মাত্র 13,000 রুপিতে আপনি যদি একটি ভালো গেমিং ফোন কিনতে চান তবে ভিভো T3X এই ফোনটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? তো বিশ্বাস না হওয়ারই কথা, তার কারণ এতদিন এই দামের মধ্যে ভিভোর যতগুলো ফোন লঞ্চ হয়েছে সেই সব ফোনের ডিসপ্লেতে না হয় প্রসেসরে আমরা কম্প্রোমাইজ দেখতে পেরেছি, কিন্তু এবার ভিভো T3X এই ফোনটা ভারতীয়দের মনের মতন স্পেসিফিকেশন দিয়েছে এই ফোনটাতে। তো এই ফোনটা কতটা ভালো সেটা তো আমরা অবশ্যই জেনে নেব, এবং এটাও জানবো এই ফোনটাতে কি কোনো কম্প্রোমাইজ করা হয়েছে। আর এই ভিডিওটি আপনার যদি ইম্পর্টেন্ট মনে হয় তাহলে এখন একটি লাইক এবং কমেন্ট করে যান, যার ফলে এই ভিডিওটি বহু লোকের কাছে পৌঁছে যাবে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটি চ্যানেল, আমি দীপঙ্কর নষ্ট করে আসি ভিডিও শুরু করছি। এই ফোনটার লুকস আর ডিজাইনের যদি কথা বলি তাহলে এক কথা এই ফোনটার লুকস যথেষ্ট ভালো রাখা হয়েছে। এর ব্যাক সাইডে ব্রাশ ফেদারের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, যা বলতে গেলে অনেকটা ম্যাট ফিনিশের মতনই। এছাড়া গোলাকার ক্যামেরা মডিউলটি তো রাখাই আছে, এবং সামনে 5/6 অসাধারণ ডিসপ্লে, যেখানে বেজেলসটি খুব সরু রাখা হয়েছে এবং চিনটিও যথেষ্ট পাতলা। এছাড়া এই ফোনের বক্সে সব কিছু পেয়ে যাবেন। 44 ওয়াটের চার্জার, সিলিকন ব্যাক কভার, কোনো কিছু বাদ রাখা হয়নি, এবং 6000 mAh মতন বড়সড় ব্যাটারি পাচ্ছেন। অথচ ফোনটার ওজন যথেষ্ট হালকা রাখা হয়েছে, মাত্র 199 গ্রাম ওজন, এবং চড়া খুব একটি বেশি নয়, 7.99 mm এর চড়া, অর্থাৎ হ্যান্ডস ফ্রি এক্সপিরিয়েন্স খুব ভালো পেয়ে যাবেন এই ফোনটাতে। আর এই ফোনটা দুর্দান্ত বেশ কিছু কালারে অ্যাভেলেবেল আছে। এখানে 3.5 mm এর অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন, USB Type-C পোর্ট রাখা হয়েছে, হাইব্রিড সিম স্লট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ একটি মেমোরি এবং একটি সিম কার্ড ইউজ করতে পারবেন। তবে এখানে সেকেন্ড নয়েজ ক্যান্সেলেশন মাইকটি রাখা হয়নি। আর এই ফোনটা 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB 128GB, 6GB 128GB এবং 8GB 128GB। 4GB 128GBর দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 13,499 টাকা, এবং HDFC SBI ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে আপনারা আরও 1000 টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন। সেই হিসেবে এই ফোনটা 12,500 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন। আর এত কম দামের মধ্যে আপনারা এই ফোনটাতে সবচেয়ে পাওয়ারফুল দুর্দান্ত একটি প্রসেসর পাচ্ছেন, যে প্রসেসরটি বর্তমানে খুবই ফাস্ট একটি প্রসেসর, এবং অন্যান্য কোম্পানিগুলো এই প্রসেসরটিকে 22 থেকে 25,000 এমনকি 30,000 ফোনে ব্যবহার করছে। আর যেহেতু আপনি একটি খুব ভালো কোয়ালিটির প্রসেসর পাচ্ছেন, সেহেতু 4GB ভেরিয়েন্টটি আপনাদের না নেওয়া উচিত, কমপক্ষে 6GB ভেরিয়েন্টটি আপনাদের নেওয়া উচিত, যার ফলে এই প্রসেসরের সম্পূর্ণ শক্তি ব্যবহার করবে এই র্যামটি। এখানে কোন প্রসেসর রাখা হয়েছে? এখানে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 এর মতন একটি খুব পাওয়ারফুল প্রসেসর রাখা হয়েছে, এবং এখানে LPDDR4X RAM এবং ফোনের স্টোরেজ রাখা হয়েছে UFS 2.2। ওভারঅল এখানে 5.5 লাখের উপরে অনুরোধ স্কোর আপনারা পেয়ে যাচ্ছেন। মানে ভাবা যাচ্ছে না এত কম দামের ফোনে 5.5 লাখের মতন অনুরোধ স্কোর ভিভোর সত্যি এখানে প্রশংসা করতে হচ্ছে। ফ্রি ফায়ার এবং পাবজির মতন গেমগুলো আপনারা এখানে আল্ট্রা কোয়ালিটিতে খেলতে পারবেন। এক কথায় গেমিং এক্সপিরিয়েন্স খুব ভালো পেয়ে যাচ্ছেন। যারা ফোনটি গেমিংয়ের জন্য নিতে যাচ্ছেন তারা এখানে গেমিংয়ে মাখনের মতন এক্সপিরিয়েন্স পাবেন, এমনকি মাল্টিটাস্ক করতে কোনো সমস্যা হবে না, স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন এখানে। আর স্বাভাবিকভাবে এখানে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটি সাইডে রাখা হয়েছে, যেটি খুব দ্রুত কাজ করছে। আর ভালো প্রসেসরের পাশাপাশি এখানে ভালো কোয়ালিটির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। 6.76 ইঞ্চির ফুল HD IPS ডিসপ্লে এখানে রাখা হয়েছে, 120,000 সর্বোচ্চ রিফ্রেশ রেটও পেয়ে যাচ্ছেন, এবং 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। এক কথায় ভালো কোয়ালিটির ডিসপ্লে এখানে আমরা পেয়ে যাচ্ছি। আর ডিসপ্লেতে কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স যেন আরও ভালো পেয়ে যান তার জন্য এখানে ডুয়েল ডিসপ্লে রাখা হয়েছে, যেখানে 300 গুণ পর্যন্ত ভলিউমকে আপনারা বাড়াতে পারবেন। আর এত কিছু ভালো ভালো দেওয়ার পরও আমরা ভেবেছিলাম হয়তো IP রেটিং এখানে কম্প্রোমাইজ করা হয়েছে, কিন্তু না, ভিভো এখানে IP রেটিংয়েও খুব ভালো কোয়ালিটির কাজ করেছে। এখানে IP64 রেটিং পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এটি পুরোপুরি ডাস্ট প্রুফ এবং স্প্ল্যাশ প্রুফ। এমনকি এখানে হ্যাপটিক ভাইব্রেটর মোটরটি দিয়েছে, যেটি অ্যাভারেজ কাজ করছে, যেটি দাম অনুযায়ী যথেষ্ট ইমপ্রেসিভ। আর ক্যামেরা যদি কথা বলি তাহলে এখানে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, পাশে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং সামনে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো মেন ক্যামেরার মাধ্যমে আপনারা 4K রেজলিউশনে ভিডিও শ্যুট করতে পারবেন, যেটি যথেষ্ট ইমপ্রেসিভ। তবে এখানে আপনারা কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরা পাচ্ছেন না, এটি একটি কম্প্রোমাইজ আমরা বলতে পারি। এমনকি সেলফি ক্যামেরাতেও আপনারা লো লাইটে খুব একটি ভালো কোয়ালিটির ফটো হয়তো পাবেন না, ডে লাইটে ঠিকঠাক ফটো এখানে পেয়ে যাবেন। তো ক্যামেরাতে কম্প্রোমাইজ করা হলো, সফটওয়্যারে কিন্তু এখানে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন Android 14 রাখা হয়েছে, যেখানে ভিভোর নিজস্ব কাস্টমাইজ UI FunTouch OS 14 পেয়ে যাবেন, যার ফলে এখানে হট অ্যাপস এবং হট গেমসের মতন প্রি ইনস্টল কিছু অ্যাপ পেয়েছেন, যে লোকে কিছু সময় ধরে একে একে আপনারা ডিজেবল বা আনইনস্টল করতে পারবেন। তারপরে সফটওয়্যার এক্সপিরিয়েন্স এখানে স্মুথলি পেয়ে যাবেন। এবং ভিভোর তরফ থেকে এখানে 2 বছরের OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেটও প্রোভাইড করা হবে। তো এটি একটি ভালো দিক রাখা হয়েছে এই ফোনটার। তাছাড়া এখানে 6000 mAh মতন বড় ছোটো ব্যাটারি পাচ্ছেন, যেটিকে চার্জ করার জন্য 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রাখা আছে। চার্জার তো অবশ্যই বক্সে পেয়ে যাবেন। তো এত কম দামের মধ্যে এই ফোনটাতে আপনারা বেস্ট কোয়ালিটির ডিসপ্লে এবং পাওয়ারফুল প্রসেসর, ভালো কোয়ালিটির স্পিকারও পেয়ে যাচ্ছেন। আর কি চাই? এই দামের মধ্যে যারা একটি ভালো গেমিং ফোন করছিলেন এবং এন্টারটেনমেন্টের জন্য একটি ফোন কিনতে চাইছিলেন, তাদের কাছে এর থেকে আরও ভালো কোনো বেটার অপশন নেই। তো আমার হিসেবে আপনারা অবশ্যই ভিভো T3X এই ফোনটা কিনতে পারেন। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন। আর এই ভিডিও নতুন দিচ্ছেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই টেকটি জানার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পেতে হলে। তো আজকে ভিডিও কাছে বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।